নমস্কার বন্ধুরা, দমদমস ডায়েরিতে আপনাদের স্বাগত। আজকে আমরা এসেছি কালীঘাটের স্কাই ওয়াক দেখতে। স্কাই ওয়াক বলে যে ব্রিজটা হয়েছে সেটা, এবং ধীরে ধীরে এগোচ্ছি। আমরা যতীন দাস পার্কে নামলাম। আমাদের কালীঘাটের দিকে যতীন দাস পার্কের যে স্টেশনটা, সেই মুখটায় নামতে হবে। একটা গলি দিয়ে যাচ্ছি, এই তলা এলাম। আগে আমরা এই দিক দিয়ে হেঁটে যেতাম, এখন আপনারা তলা দিয়েও যেতে পারবেন। আর আমরা স্কাই ওয়াকের এসকেলেটার দিয়ে উঠবো। এই সামনে রাসবিহারীর মোড়, এখান থেকে আমরা এখন উঠবো এসকেলেটার দিয়ে। এইটায় দেখুন, প্রথমে কিছুটা উঠতেই হবে সিঁড়ি দিয়ে, তারপরে আসছে এসকেলেটার। কেসি দাস অ্যান্ড গ্র্যান্ডসন, ওখান থেকে আপনারা উঠতে পারবেন। এই আমরা উঠছি, আমরা এবার উঠছি এসকেলেটার দিয়ে। কলকাতাটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। দক্ষিণেশ্বরে প্রথম স্কাই ওয়াক তৈরি হয় কলকাতার বছর 4 আগে, আর এটাও এখন পুরোপুরি রানিং। কত সুন্দর ওঠার জায়গাটা দেখুন। এই সাইডে এসকেলেটার দিয়ে উঠবে লোকেরা, আর এই দিক দিয়ে যারা এসকেলেটার পারবে না হেঁটে উঠবে। এইবার আমরা যাচ্ছি। এই দেখুন কালী টেম্পল, ব্যাপক করেছে। দক্ষিণেশ্বরের মাঝখানে দোকান আছে, এখানে কিন্তু এখনো পর্যন্ত দোকান দেখতে পাচ্ছি না। বিরাট এরিয়া দেখুন, একটা ডোম। এইটা হচ্ছে হকার্স মার্কেট। আগে এখানে এসে বাস্তুহারা বাজার ছিল না, এটার নামে হকার্স মার্কেট। দুর্দান্ত হকার্স কর্নারটা করেছে। এটার ভেতরে যেতে হবে পরে কোনো একদিন। সত্যি কলকাতার বুকে মনে হচ্ছে জায়গাটা পুরো বিদেশের কোথাও। স্কাই ওয়াকের মধ্যে এই হকার্স কর্নার, এখানে হকার্স রিফিউজি হকার্স মার্কেট, এখান দিয়ে লোকে প্রচুর হাঁটা। আগে আমরা নিচ দিয়ে হাঁটতাম, তাই না? এখন কেমন লাগছে এটা দিয়ে হেঁটে? হ্যাঁ, জায়গায় জায়গায় সিসিটিভি বসানো। বিড়ি টিড়ি খেলে কিন্তু ধরবে, খুব সাবধান সবাই। কিন্তু রেড অক্সাইড তো দিতেই হবে কারোর না কারোর গুটখা খেয়ে। লাল রং না দিলে গ্ল্যামার। এই দেখুন, এখানে আবার লিফটেরও ব্যবস্থা আছে। যারা হাঁটতে পারবে না, ফিজিক্যালি ইনেবল বা ডিসেবল, তাদের জন্য এই হচ্ছে লিফট। এখানে 3 নাম্বার লিফট দেখছি। তো আমার সামনে আরও 3টে লিফট আছে, আরও বেশিও হতে পারে। দেখুন বাড়ি কত সামনে দিয়ে স্কাই ওয়াকটা তুলেছে, এমনকি তাদের শেডের মধ্যে থেকে বলতে গেলে এই রেলিংগুলো উঠেছে। এই স্ট্রাকচারগুলো একদম, মানে যার বারান্দা ছিল তার তো গেল, বারান্দা আটকে গেল। জালনা খোলা যাবে না। এই দিয়ে সোজা এগিয়ে যাচ্ছি, এছাড়া এখনো কাজ নেই। কিন্তু সামনে দুর্গাপুজোর প্যান্ডেলে যেরকম বাঁশি দেয়, সেরকম দড়ি টড়ি ফেলেছে কিনা কে জানে। বিভিন্ন ইলেকট্রিকের প্যান্ট, এটা বিরাট বড় চওড়া। এটা কত ফুট হবে? 50 ফুট তো হবেই। কালীঘাটে স্কাইঘাট বললে আর নতুন করে রোড ডিরেকশন দেওয়ার কিছু নেই। কালীঘাট বা যতীন দাস পার্ক, যেখানে লোককে জিজ্ঞেস করবেন তারাই বলে দেবে স্কাই ওয়াক কোথা দিয়ে উঠবেন, কোথায় চলন্ত সিঁড়ি, কোথায় নর্মাল স্টেয়ার্স। এইগুলো এই দেখুন, আরেকটা মুখ, সুন্দর একটা ডোম দেখুন চূড়া। এই হচ্ছে সেলফি জোন, যথারীতি লোকেরা শুরু করে দিয়েছে ছবি তোলা স্কাই ওয়াকের। আবার একটা ডোম, এখান দিয়ে যারা আসবে তাদের জন্য। না, এটা তো আগেই হয়েছে। দেখুন, একটা যাত্রী নিবাস আছে এখানে যারা দূর থেকে এসে মন্দিরে থাকবে তাদের জন্য। এই দেখুন লিফট নাম্বার 2 আরেকটা। এইভাবে আমরা শুধু হেঁটে হেঁটে চলে এসেছি একদম মন্দিরের সামনে। মন্দিরটাকে দেখা যাচ্ছে, ক্যামেরায় অত ভালো বোঝা যাবে না, আমি সামনে গিয়ে দেখাচ্ছি। এই এখান থেকে কালীঘাটের মন্দির দেখা যাচ্ছে। কালীর মন্দির চূড়াটা সোনা দিয়ে পুরো বাঁধানো।
এখানে কিন্তু স্কাই ওয়াক প্রায় শেষ। এবার আমরা নামবো চলমান সিঁড়ি দিয়ে। দুদিকে দুরকম সিঁড়ি ছিল টুয়ার্ডস কালী মন্দিরে যাওয়ার জন্য। এই দেখুন চলন্ত সিঁড়ি দিয়ে উঠবো নামবো, দুদিকেই আছে। আমরা নেমে গেলাম। দেখুন এবার কি সুন্দর করেছে।